হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা মানুষকে দেখাবো, সেই মানুষের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। দেখো, জঙ্গলমহল এলাকার মানুষ, বিশেষ করে ঝাড়গ্রাম ক্ষেত্রের যে মানুষগুলো, এই দেখো এর 85 মানে 85 বছর বয়স, তা সত্ত্বেও আমাদের ক্যাম্পাসের কাছে আসে ঘাস কাটতে। তার অনেক গাই আছে, হ্যাঁ, তো এই ঘাসগুলো কেটে নিয়ে যায়, তার গাই আছে, সেখান থেকে দুধ দেয়। এই 85 বছর বয়সে তোমরা চিন্তা করতে পারছো যে এই জঙ্গলমহল এলাকার মানুষ কতটা পরিশ্রমী, তারা কি হারে পরিশ্রম করতে পারে। তো এই দাদুটির নাম হচ্ছে কিশোরী মোহন মিশ্র, ব্রাহ্মণ পরিবারের মানুষ তিনি। এই কিশোরী দাদু দেখছো যে এই বয়সে এত পরিশ্রম করে, 85 বছর বয়সে ঘাস কেটে গরুকে খাইয়ে দুধ দেয়, ঠিক আছে। তো দেখো এত পরিশ্রমী মানুষ, আর আমরা এই বয়সে, কম বয়সে কি মানুষ পরিশ্রম করতে ভয় পায়। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে যারা কম বয়সে এখনই কাজকে ভয় পায়, পরিশ্রমকে ভয় পায়, এই মানুষটাকে দেখো, এই মানুষটাকে দেখে শেখো যে এত পরিশ্রম করা যায় কিভাবে, ঠিক আছে। তো আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এটা ভেবো না যে এই দাদুর মানে কোনো সন্তান নেই, ঠিক আছে। তো ও 3টে ছেলে, একজন হাই স্কুলের টিচার, আর কে কে দাদু? আর একজন টাটায় লোকের দেখভাল করে আর কি, প্রমোটার। তোমার আরেকজন দাদু ছেলে কি প্রমোটার? হ্যাঁ, বলে আরেকজন ছেলে কি প্রমোটার? আরেকজন ওই যে হাই স্কুলের মাস্টার, আর এই অঞ্চল অফিসে কম্পিউটারের কাজ করে, দোকান আছে, আরেকজন দোকান আছে, মানে 3টে ছেলে। হ্যাঁ, দেখো বন্ধুরা, যে 3টে ছেলে একটা মেয়ে, কিন্তু 3টে ছেলে থাকা সত্ত্বেও মানুষ এতে কাজ করে ব্যাংকে। মেয়েটা ব্যাংকে কাজ করে, মেয়েটা ব্যাংকে কাজ করে, তা সত্ত্বেও দাদু তোমাকে 85 মানে 85 বছর বয়সে এত পরিশ্রম করতে হচ্ছে। এই দেখো দাদু এখন ঘাসগুলো নিয়ে যাবে, ঠিক আছে। তো তো বন্ধুরা, যার 3টে ছেলে, একটা এত এত বড় জায়গায় আছে, হ্যাঁ, তার বাবাকে এই বয়সে এতক্ষণ পর্যন্ত কাজ করতে হচ্ছে, এটা একটা ভীষণ লজ্জারই বিষয়, তাই না? ঠিক বললাম কিনা? ইনি যেমন পরিশ্রমী, এটা থেকে যেমন শিক্ষা নিয়ে যায়, তেমন এটা থেকেও শিক্ষা নিয়ে যায় যে সত্যি এই ছেলেগুলো যত জায়গাতে পৌঁছে যাক। আমার বাড়ি বাঁকুড়ায় দাদু। হ্যাঁ, বাঁকুড়ার কোন জায়গায়? বাঁকুড়ার অন্ধাতে, জানো? আমাদের আত্মীয় স্বজন বেশি। ও, আমার সিমলাপাল বাড়ি না, আমার ওই বিষ্ণুপুর ওই সাইড দিকে। না বলছি আর কি। এই দেখো বন্ধুরা, দাদুর ঘাস বস্তায় চাপিয়ে রেডি করে দিলাম, এরপর দাদু নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, তোমরা একটা কথা বলো, যে যার ছেলেরা বা মেয়েরা এত বড় বড় জায়গায় আছে, চাকরি করছে, তার বাবাকে যদি এত পরিশ্রম করতে হয়, তাহলে সেই চাকরি করার কি দাম আছে? ওই চাকরির কোনো ভ্যালু আছে কি? আমি তো মনে করি না সেসব চাকরির কোনো দাম আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি তুলে ধরলাম যে জঙ্গলমহল এলাকার মানুষরা, বিশেষ করে ঝাড়গ্রাম মেদিনীপুর সাইডের মানুষরা কতটা পরিশ্রমী। তো এদেরকে দেখে শিক্ষা নেওয়া অবশ্যই উচিত।